এপ্রিল যে কারণে নির্বাচনের অনুপযুক্ত মৌসুম, যেটা তত্ত্বাবধায়ক সরকার থেকে বলা হচ্ছে এপ্রিলের দিকে নির্বাচন, কিন্তু এপ্রিলে নির্বাচন কেন কঠিন, এখানে একটা নিবন্ধন লেখা হয়েছে। এপ্রিলে বাংলাদেশের ইতিহাসে 2বার মাত্র নির্বাচন হয়েছে, 10টা নির্বাচনের মধ্যে। তার মধ্যে 1991 সালে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসছিল, তখন প্রায় সরকারিভাবে হিসাবে প্রায় 1.5 লাখ, বেসরকারিতে প্রায় তার দ্বিগুণ 3 লাখ লোক মারা গিয়েছিল। এবং এই সময় ধান কাটার একটা মৌসুম, প্লাস ধান গুছানো, তোলা, শুকানো, বিভিন্ন পরীক্ষা থাকে স্কুল কলেজের। সবচেয়ে বেস্ট সময় হচ্ছে শীতকাল, তখন পরীক্ষা থাকে না, বেশিরভাগ গ্রামে গঞ্জে মানুষ কিছুটা হলেও ফ্রি থাকে, যাতায়াত ব্যবস্থা ভালো থাকে, যেহেতু শুকনো মৌসুম, মানুষ হাওড় বা এগুলোতে পানি থাকে না, ক্ষেত কৃষিতে পানি থাকে না, জায়গা জমি অ্যাক্সেস, যে কোনো নির্বাচনী প্রচারণা বা যোগাযোগ, মানুষ ভোট দিতে যাবে, অনেক গ্রাম প্রত্যন্ত গ্রামের ভোট কেন্দ্র থাকে, দূরে পানি থাকতে পারে। তো এগুলো সবগুলো বিষয় এখানে উঠে আসছে। তো এখানে তো বিএনপি বারবারই বলতেছে, বা কিছু রাজনৈতিক দল, যে উপদেষ্টা হচ্ছে একটা দলের প্রতি, একটা দুটো দলের প্রতি উনি বেশি বায়াস হয়ে যাচ্ছে, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের শিডিউলটাকেই ফলো করতেছে, হয়তো তাদের কোনো সুবিধার জন্য। কিন্তু বেশিরভাগ দলই চাচ্ছে যে ডিসেম্বরে জানুয়ারিতে নির্বাচনটা হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে উনি পাশ কেটে যাচ্ছে। সরকার চাইলেই সেটা করতে পারতো, যারা অন্যান্য সব বিএনপি সহ সব বড় বড় দলগুলো যেটা দাবি করছে বা চাচ্ছে।